এই ক্লাসে আমরা দেখব বদ্ধ জগৎ একটি উত্তল সেট। তো দুই ধরনের বদ্ধ জগৎ আছে, একটা হচ্ছে ধনাত্মক বদ্ধ জগৎ এবং একটা হচ্ছে ঋণাত্মক বদ্ধ জগৎ। সো আমরা দুইটাই দেখব যে কিভাবে এগুলা উত্তল সেট হয়, সেগুলোর প্রমাণটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন বলা হয়েছে যে বদ্ধ জগৎ এইচ প্লাস, এই যে প্লাস, এই প্লাস দ্বারাই আসলে ধনাত্মক অর্ধজগৎকে বোঝানো হয়। তো এই ধনাত্মক মানে যে অর্ধজগৎ সেটা একটা উত্তল সেট, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এখানে এটা ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে Cx গ্রেটার দেন ইকুয়াল z। এইটা হচ্ছে ধনাত্মক অর্ধজগৎ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে এক্স্যাক্টলি কাজটা কি? তো প্রথম বিষয় হচ্ছে যে এখানে আমাদের যে এই যে H প্লাস, এটা হচ্ছে ধনাত্মক অর্ধজগৎ। এই ধনাত্মক অর্ধজগতের দুইটা এলিমেন্ট আমরা নিয়ে নিব। তো আমরা ধরে নিলাম এই ধনাত্মক অর্ধজগতের দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে x1 এবং একটা হচ্ছে x2। এখন এই যে আমরা ধনাত্মক অর্ধজগতের দুইটা এলিমেন্ট নিলাম, তো x1 এর জন্য আমাদের অর্ধজগৎটা কি হবে? এই x1 এর জন্য হবে Cx1 গ্রেটার দেন ইকুয়াল z। আর x2 এর জন্য কি হবে? এই x2 এর জন্য হবে Cx2, দেখেন Cx2 গ্রেটার দেন ইকুয়াল z। এখন আমাদের একটা লাইন সেগমেন্ট নিতে হবে। সো আমরা আমাদের হিসাবের জন্য লাইন সেগমেন্টকে ধরে নিব। দেখেন এই যে x1 এবং x2, তাহলে এটা হবে এরকম x1 প্লাস ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, এবং এই লাইন সেগমেন্টটাকে আমরা ধরে নিব x3। মানে এই যে লাইন সেগমেন্ট, অর্থাৎ এই যে দুইটা স্বতন্ত্র বিন্দু x1 এবং x2, এই যে x1 এবং x2 এই দুইটা হচ্ছে স্বতন্ত্র বিন্দু, দ্যাট মিন্স এই দুইটা সমান নয়, এই দুইটা সমান নয়। সো এই দুইটা বিন্দুর জন্য আমরা একটা লাইন সেগমেন্ট নিলাম, সেটা হচ্ছে এই অংশটা, এবং এর নাম দিলাম আমরা x3। এখন যদি আমরা এই জিনিসটাকে প্রুফ করতে পারি যে Cx3 গ্রেটার দেন ইকুয়াল z, Cx3 গ্রেটার দেন ইকুয়াল z, এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই যে H প্লাস এটা হচ্ছে একটা কনভেক্স সেট। তো x3 এই শর্তটা সিদ্ধ করবে, দ্যাট মিন্স এই লাইন সেগমেন্টটা সরাসরি আমাদের এই যে মানে এই যে কনভেক্স সেট, এই যে কনভেক্স মানে এই যে সেট, এই সেটের মধ্যে থাকবে। তো এই সেটের মধ্যে যখনই থাকবে তখনই সেটা হয়ে যাবে একটা কনভেক্স সেট। সহজ বিষয় হচ্ছে x1 এর জন্য এই শর্ত সিদ্ধ করেছে, x2 এর জন্য এই শর্ত সিদ্ধ করেছে, এবং আমরা যদি x3 এর জন্য এই শর্তটাকে সিদ্ধ করে দেখাতে পারি তখনই আমরা বলতে পারবো ইটস এ কনভেক্স সেট। ক্লিয়ার? এইটার ক্ষেত্রেও সেম বিষয়, অর্থাৎ যখন এটা ঋণাত্মক বদ্ধ অর্ধজগৎ হবে তখন জিনিসটা হচ্ছে এরকম যে h মাইনাস সমান x such that Cx less than equal z। তো এইটার ক্ষেত্রে সেম বিষয়, জাস্ট এখানে গ্রেটার দেন এর ক্ষেত্রে লেস দেন হবে, বাকি সবকিছু সেম। তো আশা করি আমরা মূল কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে সমাধান করব। তো দেখেন প্রথমত আমরা ধরে নিলাম এখানে ইউভি নিয়েছে, আপনি চাইলে x1 x2 নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ইউভি লিখে ফেলেছি, সো আমি ইউভি দিয়েই দেখাচ্ছি। তো যেহেতু ইউভি এইচ প্লাস এর দুইটা এলিমেন্ট, সো অবভিয়াসলি আমরা বলতে পারি যে সিইউ গ্রেটার দেন ইকুয়াল জেড এবং সিভি গ্রেটার দেন ইকুয়াল জেড। এখন আমরা লাইন সেগমেন্ট নিলাম, দেখেন এই লাইন সেগমেন্টের আমরা যে নাম দিয়েছি সেটা হচ্ছে ডব্লিউ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি ডব্লিউ দিব না, আমি এটাকে অন্য কিছু দেব, তাহলে কি কোনো সমস্যা? না, অন্য কিছু দিতে পারেন, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে আমরা টোটাল জায়গাটা লিখে নিলাম। সো দেখেন ইউর সাথে সি আছে, ভি এর সাথেও কি আছে? সি আছে। সো ডব্লিউ এর সাথে কি থাকতে হবে? সি থাকতে হবে। মানে আমাদেরকে এখানে প্রুফ করতে হবে যে সি ডব্লিউ গ্রেটার দেন ইকুয়াল জেড, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো আমরা উভয়পক্ষে সি কে গুণ করে দিব, তাহলে হবে সি ডব্লিউ সমান সি ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি ইন্টু সি। ওকে, তাহলে ল্যামডাকে নিয়ে আসলাম সি ইউ, ঠিক আছে। তারপর আমরা লিখলাম 1 মাইনাস ল্যামডা সি ভি। ওকে, তারপর দেখেন ল্যামডা, এই যে দেখেন সি ইউ, একটু লক্ষ্য করে সি ইউ হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল জেড। তো এই ইকুয়ালটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল ল্যামডা জেড।
প্লাস 1 মাইনাস ল্যামডা, আর সিভি, এই যে দেখেন সিভিটাও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল জেড। সো আমরা এখানে লিখে নিলাম জেড। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, ল্যামডা জেড 1 এর সাথে গুণ করলে জেড মাইনাস ল্যামডা জেড, এটা কাটা, তাহলে গ্রেটার দেন ইকুয়াল জেড। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সি ডব্লিউ গ্রেটার দেন ইকুয়াল জেড। তার মানে আমাদের দেখেন সি ইউ গ্রেটার দেন ইকুয়াল জেড ছিল, তারপর সি ভি গ্রেটার দেন ইকুয়াল জেড ছিল, এবং সেম প্রসেসে আমরা বের করেছি যে সি ডব্লিউ গ্রেটার দেন ইকুয়াল জেড। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এইচ প্লাস অর্থাৎ ধনাত্মক বৌদ্ধ অর্ধজগৎ ইজ এ কনভেক্স সেট। সিম্পল বিষয়। তো এখানে প্রত্যেকটা সাইডে আপনি কন্ডিশনটাকে লিখে দিতে পারেন যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। তো কনসেপ্ট এইটাই। সো এটা হচ্ছে একটা মানে ধনাত্মক বৌদ্ধ অর্ধজগৎ একটা উত্তল সেট। এখন দেখেন ঋণাত্মকের ক্ষেত্রে কি হবে, আমরা ঋণাত্মক লিখলাম, তো এই এইচ মাইনাসের দুইটা এলিমেন্ট নিলাম, তাহলে এখানে জাস্ট দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা শুধু গ্রেটার দেন ইকুয়াল আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। দেখেন লেস দেন ইকুয়াল। তো আমরা আগেরটার মধ্যে যেহেতু আমরা কনভেক্স সেটকে মানে লাইন সেগমেন্টকে আগেরটার মধ্যে আমরা ডব্লিউ ধরেছিলাম, সো এখানে আমরা ধরে নিলাম W1। সো আমাদেরকে এখান থেকে প্রুফ করতে হবে যে CW1 লেস দেন ইকুয়াল জেড। তো সেম প্রসেসে আপনি ক্যালকুলেশন করে নেবেন। তো আমরা লিখলাম উভয় পক্ষে সি গুণ করে দিলাম, এখানে ল্যামডা সামনে নিয়ে আসলাম কারণ সি, এই যে সি ইউ কে একসাথে রাখবো, সি ভি কে একসাথে রাখবো। তো এই যে লেস দেন ইকুয়াল জেড আমরা বসিয়ে দিব, যে লেস দেন ইকুয়াল দিয়ে দিলাম, তারপর জেড গুণ করে দিব, গুণ করে দিলে একটা কাটা যাবে, থাকবে জেড। সো সেম প্রসেসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো আমরা বলতে পারি যে ঋণাত্মক বৌদ্ধ অর্ধজগৎ এইচ মাইনাস একটা উত্তল সেট। তো পরীক্ষাতে যদি আপনাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করে ধনাত্মক এবং ঋণাত্মকটা উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে আপনি আলাদা করে করবেন। আর যদি ধনাত্মক ঋণাত্মক উল্লেখ না করে দেয়, তাহলে দুইটা অংশই আপনাকে করে দেখাতে হবে। আশা করি ক্লিয়ার।